আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 6-এর অঙ্ক বইয়ের 211 নম্বর পাতায় কোষে দেখি 18.2 অনুশীলনীর এই যে অঙ্কগুলি আছে, এই অঙ্কগুলি আমি তোমাদের কাছে আজকে সমাধান করব। দেখো, অঙ্কগুলি খুবই সোজা, সহজভাবে করে ফেলবে, উত্তর মিলে যাবে। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখন তোমার কাছেই প্রথম নোটিফিকেশন চলে যাবে। তোমার যে ভিডিওটি দরকার আছে সেই ভিডিওটি দেখে নিতে পারবে। ওকে, তো দেখো 1 নম্বর অঙ্কটা বলছে, হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। অর্থাৎ দেখো 12, 16, 20 ও 24 দ্বারা ভাগ যাবে এমন একটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তোমাকে খুঁজতে হবে। ওকে, এবারে কি বলেছে, শূন্য ছাড়া। শূন্য ছাড়া বলতে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা তুমি বার করবে সেখানে শূন্য থাকতে পারে। ওকে, কিন্তু শুধু শূন্য একটা হবে না। ওকে, কারণ শূন্য শূন্যই শূন্য, সেই অনুসারে একটা শুধু শূন্যই বলে দিলে এই পূর্ণবর্গ সংখ্যা সেটা হবে না। ওকে, তো দেখো এই পূর্ণবর্গ সংখ্যাটা বার করতে গেলে তোমাকে কি করতে হবে, প্রথমে এই 4টি সংখ্যার লসাগু বার করতে হবে। ওকে, লসাগু বার করার পরেই তুমি বুঝতে পারবে আর কত দিয়ে গুণ করলে তোমার পূর্ণবর্গ সংখ্যাটা হবে। ওকে, তো দেখো অঙ্কটা আমি কিভাবে করছি। দেখো স্টুডেন্ট, তুমি প্রথমে কি করবে, লসাগু করে নাও। কি কি সংখ্যা দিয়েছে দেখো, 12, 16, 20 আর 24। এই 4টি সংখ্যার আগে তুমি লসাগু করে নাও। কি দিয়ে যাবে, 2 দিয়ে। যে কোনো দুটো সংখ্যা গেলেই আমার হবে। ওকে, যেহেতু আমি এটা লসাগু বার করছি, যদি এটা আমি গসাগু বার করতাম তাহলে আমাকে 4 থেকেই যেতে হবে, এমন সংখ্যা বাঁচতে হতো। যেহেতু লসাগু বার করছি সেহেতু দুটো গেলেই হবে, তো 2 দিয়ে গেলে আমার 4টেই ভাগ যাবে। দেখো 2 6 12, 2 8 16, 2 10 20 আর 2 12 24। আবার দেখো এই 4টে সংখ্যা আবার কি দিয়ে যাচ্ছে, 2 দিয়ে। 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12। আবার দেখো এই যে সংখ্যাটা আবার কি দিয়ে যাবে, দেখো 3 দিয়ে গেলে দুটো যাবে, অর্থাৎ 3 দিয়েই যাও। 3 1 3, 4 যাবে না, বসে যাবে। 5ও যাবে না, বসে যাবে। 3 2 6। ওকে, আবার দেখো কি দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাবে। 2 দিয়ে গেলে দেখো 4 আর 2কে যাবে। 1 যাবে না, একটা বসে গেল। 2 2 4। ওকে, 5 যাবে না, বসে গেল। 2 1 2, আর কোনো সংখ্যা নেই। আর এখানে দেখো 1-এর আর কোনো সেরকম মূল্যও নেই। ওকে, তাহলে আমি কি পেলাম, যে 12, 16, 20 ও 24 এর লসাগু কত এখানে আগে লেখো। অতএব 12, 16, 20 ও 24 এর লসাগু সমান, দেখো এখানে কি কি বেরিয়েছে, দেখো 2 কটা, 1টা 2টো 3টে 4টে, অর্থাৎ 2 তুমি এখানে 4টে লিখে দাও। বোঝা গেল? আচ্ছা, 3 একটা আর 5ও একটা, তাহলে এখানে একটা 3 করে দাও, একটা 5 করে দাও। ওকে, 1-এর আর কোনো মূল্য নেই, তাহলে এটা আমি পেয়ে গেলাম। এখানে দেখো আমি যদি এটাকে সমান দিই, দেখো 2টো 2, এটা আমি হোল স্কয়ার করে দিতে পারলাম। এখানেও 2টো 2কে আমি হোল স্কয়ার করে দিতে পারলাম। ওকে, কারণ এই যে হোল স্কয়ার করে আসছে তখনই আমার হবে পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু এখানে যদি আবার দেখি, দেখো একটা 3 রয়ে যাচ্ছে, একটা 5 রয়ে যাচ্ছে, তাহলে লসাগু বলতে এইটা হিসাব করলে আমি লসাগু পেতাম। কিন্তু আমাকে বার করতে বলেছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এইটা রাখার পরে তুমি আবার লিখবে যে অতএব 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান। এখানে দেখো 2টা হোল স্কয়ার আছে, এই 2টাকে হোল স্কয়ার করো। আবার দেখো 2টা হোল স্কয়ার আছে, এই 2কে হোল স্কয়ার করে দাও। এই 3 একটা আছে, 3কেও তুমি হোল স্কয়ার করে দেবে। 5ও দেখো একটা আছে, 5কেও তুমি হোল স্কয়ার করে দেবে। তাহলে এইটা বুঝতে পারছো কি লিখতে হবে। তাহলে সংখ্যাগুলো লিখে বলবে এর লসাগু সমান, দেখো এইটা লসাগু, এই সংখ্যাগুলো তুমি যেমন বেরিয়েছে এইটা তুমি এখানে লিখে দিচ্ছ। লেখার পরে যেগুলো হোল স্কয়ারে আনা যায় সেগুলোকে এনে দেবে। তারপরে তুমি লিখবে এই সংখ্যাগুলি, অর্থাৎ 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। দেখো এই যে হোল স্কয়ার আছে, 2 হোল স্কয়ার আছে, এটাও আছে, 3 একটা 5 একটা, একেও হোল স্কয়ার করে দেবে। দেওয়ার পরে এই যে টোটাল এটা গুণ করলেই তোমার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তো গুণ করলে কত হবে, এটা দেখো 5 হোল স্কয়ার মানে 5 5 25। এবারে এক ধারে করো, এইটা কত, 2 দিয়ে 4, তাহলে 25 4 100। এটাও দেখো 2 দিয়ে 4, 100 4 400, আর এটা 3 3 9, 409 3600। ওকে, তাহলে আমার পূর্ণবর্গ সংখ্যাটা আমি পেয়ে গেলাম। ওকে, এবার 2-এরটা কি বলছে দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98। ধনাত্মক মানে তোমাকে বেশি ভেলকি খেলে হবে না, যে ধনাত্মক সংখ্যা আবার কি,
ওটা বলতে তোমার কিছু নয়, ঋণাত্মক মানে মাইনাসের সংখ্যা আর ধনাত্মক মানে প্লাসে, অর্থাৎ তুমি এসব সংখ্যা বাদ দিলেও তুমি মনে করো দুটো সংখ্যার গুণফল হচ্ছে 98। বড় সংখ্যাটি ছোট সংখ্যার দ্বিগুণ। হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি। এই অঙ্কটা কিন্তু স্টুডেন্ট তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো তোমাকে এখানে দুটো সংখ্যা ধরে নিতে হবে, ছোট সংখ্যা কত, বড় সংখ্যা কত। আর এখানে এই ছকটার মাধ্যমে বুঝতে হবে যে আমি বড় সংখ্যাটা আগে ধরবো না ছোট সংখ্যাটা আগে ধরবো। এখানে বলছে দেখো বড় সংখ্যাটি ছোট সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ আমি যদি ছোট সংখ্যাটা পাই তাই বড় সংখ্যাটা হচ্ছে ছোটোর ডবল, তাই আমি বড় সংখ্যা তখন পাবো। তাহলে আমাকে ছোট সংখ্যাটাই আগে ধরতে হবে। ওকে, তো চলো অঙ্কটা করছি। এখানে তুমি প্রথমে লিখবে যে ধরি ছোট সংখ্যা এক্স, ছোট সংখ্যা তুমি এক্স ধরলে, তাহলে অতএব বড় সংখ্যা কত হবে, বড় সংখ্যা সমান বলেছে কি ছোট সংখ্যার ডবল, অর্থাৎ দেখো এক্স গুণিত 2, তাহলে সমান হচ্ছে 2x। ওকে, তাহলে ছোট সংখ্যা যদি এক্স হয় তাহলে বড় সংখ্যা হচ্ছে ছোট সংখ্যার দুগুণ, তাহলে কত হচ্ছে 2x। ওকে, এখানে তুমি লিখতেই পারো বড় সংখ্যাটি ছোট সংখ্যার দুগুণ সমান এক্স গুণিত 2 সমান 2x, এটা লিখলেও তোমার হবে। ওকে, তো এরপরে কি বলছে দেখো দুটি সংখ্যার গুণফল বলেছে আবার 98, তো এটা লেখো যে অতএব দুটি সংখ্যার গুণফল 98। ওকে, তাহলে শর্তানুসারে কি আসছে লেখো, অতএব শর্তানুসারে দেখো দুটি সংখ্যার গুণফল বলেছে 98, অর্থাৎ বড় সংখ্যা আর ছোট সংখ্যাকে যদি গুণ করি তাই 98 হবে, অর্থাৎ বড় সংখ্যা গুণিত ছোট সংখ্যা। ওকে, সমান বলেছে দেখো 98। ওকে, এখান থেকে এক্স মানে পেয়ে গেলে আমি দুটো সংখ্যা পেয়ে যাব। তো কী করবে এটা দেখো, বা এই দুটোকে গুণ করলে হবে দেখো 2x হোল স্কয়ার। ওকে, সমান 98। তাহলে এবার কী হচ্ছে দেখো, বা এক্স হোল স্কয়ার সমান কত, 98টা ওপরে আর এই 2টা নিচে, 2 দিয়ে 98কে কাটলে কী হচ্ছে দেখো 2 4 8 পরে থাকছে 1, 2 9 18, অর্থাৎ দেখো বা এক্স হোল স্কয়ার সমান 49। তাহলে বা এক্স সমান কত √49। ক্লিয়ার? তাহলে এখানে দেখো দুটো থেকে একটা নিয়েছি, তাহলে এখানেও দুটো থেকে একটা নেওয়ার জন্য এখানে রুট দিলাম। তাহলে কী হচ্ছে বা এক্স সমান শর্টে এটা করে দাও 7 7 49, তাহলে সোজা এসে যাবে ধরো 7। ক্লিয়ার? তাহলে আমার ছোট সংখ্যা কত হয়ে গেল 7, যেহেতু আমি ছোট সংখ্যা এক্স ধরেছিলাম। তো লেখো যে অতএব ছোট সংখ্যাটি 7। ওকে, বড় সংখ্যাটি তাহলে কী হবে, অতএব বড় সংখ্যাটি সমান কত হচ্ছে, বড় সংখ্যা হচ্ছে 2x, অর্থাৎ দেখো 2 × 7। ওকে, তাহলে সমান 7 2 14, তাহলে একটা হয়ে গেল 7 আর একটা হয়ে গেল 14। ব্যাস, দুটো উত্তর আমার বেরিয়ে গেল। এটা অঙ্কটা খুবই সোজা অথচ ইম্পর্টেন্ট, এইভাবে পরিষ্কারভাবে করবে। যদি না বুঝতে পারো রিপিট দেখো, অবশ্যই বুঝতে পারবে। ওকে, নেক্সট 3 অঙ্কটা দেখো, এটা একদম খুবই সোজা অঙ্ক। কি বলছে দেখো, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17। তো দেখো এই অঙ্কটা স্টুডেন্ট কি করবে, লিখবে পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক, পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক বলেছে দেখো 17। ওকে, তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি কত লিখবে, 2 লাইনেই তোমার শেষ হয়ে যাবে। অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে সমান দেখো 17 × 17, অর্থাৎ 17কে 17 দিয়ে গুণ করে দিলেই তুমি এর উত্তর পেয়ে যাবে। ওকে, 17কে 17 দিয়ে গুণ করলে দেখো পাবে 289, অর্থাৎ দেখো 289। এই 2 লাইনেই অঙ্ক। ওকে, এর কিছুই নেই। এটা দেখো শর্ট প্রশ্নেই তোমায় আসতে পারে। ওকে, নেক্সট 4 অঙ্কটা কি বলছে দেখো, 10 15 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 0 ছাড়া নির্ণয় করি। এটাও ঠিক আগেরই মতো, পূর্ণবর্গ সংখ্যা পাবে সেখানে 0 থাকতে পারে, মানে এর মতো 100 900 3600 এরকম পাবে, কিন্তু 0 তুমি লিখে আসতে পারবে না। ওকে, তো তারপরে কি বলছে দেখো, এই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি তা লিখি। তো আগে তোমাকে 10 15 20 ও 30 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যাটা খোঁজো আগে, যেহেতু এটা একের দাগের মতো হুবহু করো, করার পরে লাস্টে আর একটা উত্তর বার করতে হবে। ওকে, এখানে তোমার দুটো উত্তর বার করতে হবে। ক্লিয়ার? তো চলো অঙ্কটা কত সোজা দেখো, এটাও দেখো ঠিক একের দাগের মতো। আগে লসাগু বার করে নাও, কী কী আছে, 10 15 20 আর 30। ওকে, তো কী দিয়ে যাবে দেখো, এটা 5 দিয়ে যাও, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 6 30।
এমন কোনো সংখ্যা দিয়ে যাবে না যেটাকেও আবার লসাগুর মতো ভাগ যায়। যেমন ধরো 4 দিয়ে যাবে না, কারণ 4কেই তোমার 2 2-এ যাবে। ওকে, আবার ধরো তুমি এখানে 10 দিয়ে যাবে না, 10কে তোমার 2 বা 5 দিয়ে যাবে, কি 9 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। ওকে, কি ধরো তুমি এখানে হট করে চলে গেলে 6 দিয়ে গেলে কিন্তু তোমার এটা চলবে না, কারণ 6 দিয়ে 6কে তো ভাগ যায়, 2 দিয়ে বা 3 দিয়ে তো ভাগ যায়। সেই জন্য ওই সব সংখ্যা দিয়ে লসাগু করবে না। যে সংখ্যা দিয়ে লসাগু করবে সেটা যেন না কিছু দিয়ে ভাগ যায়। ওকে, এখানে দেখো এবারে এটা আবার কি দিয়ে যাবে, দেখো 2 দিয়ে যাবে। তো 2 দিয়ে গেলে কি হচ্ছে, 2 একে 2, 3টা যাবে না, 2 2-এ 4, 2 3-এ 6। আবার এটাকে কি দিয়ে যাচ্ছে, দেখো 3 দিয়ে যাচ্ছে, একটা বসে যাচ্ছে, 3 একে 3, 2টা বসে যাচ্ছে, 3 একে 3। ওকে, তাহলে আমার লসাগু হয়ে গেল। এবারে তাহলে কি করছো, 10 15 20 30-এর লসাগু কি আছে এটা আগে লেখো। লেখো যে অতএব 10 15 20 ও 30-এর লসাগু সমান কি হচ্ছে, দেখো একটা 5, দুটো 2, মানে 5 × 2 × 2, আবার দেখো একটা 3। ওকে, একের কোনো মূল্য নেই। তাহলে এখানে দেখো আমি যদি এটাকে সাজাই, এই দুটো 2কে হোল স্কয়ার করতে পারি, 5 কিন্তু একটা রয়ে গেল, আর 3 একটা রয়ে গেল। ওকে, তাহলে এটাকে কি হচ্ছে, 5কে হোল স্কয়ার করে দিলে আর 3কে হোল স্কয়ার করে দিলে আবার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তো সেই কারণে আবার লেখো যে অতএব কি 10 15 20 ও 30 দ্বারা ওকে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান কি কি আসছে, দেখো এখানে 2 হোল স্কয়ার আছে, তো 2 হোল স্কয়ার করে দাও। এখানে দেখো 5 একটা আছে আর 3ও একটা আছে, তো 5কেও তুমি হোল স্কয়ার করে দেবে, 3কেও হোল স্কয়ার করে দাও। ওকে, তাহলে এটাকে তোমার এবারে গুণ করলে কি আসছে, দেখো 5 5-এ 25, আর এটা 2 2-এ 4, তাহলে 25 4-এ 100, আর এটা দেখো 3 3-এ 9, 109-এ 900। তাহলে সহজে আমি একটা উত্তর পেয়ে গেলাম। এরপরে বলেছে ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যাটি কত। অর্থাৎ আমি তো পেয়ে গেলাম 10 15 20 30-এর দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা 900, এর পরের পূর্ণবর্গ সংখ্যাটা কত, যেটা 10 15 20 ও 30 দ্বারা ভাগ যাবে। তো এটা কি লিখবে, এবার লেখো যে অতএব কোনো পূর্ণবর্গ সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে, পাই পয়াকা হাস্যই পাই, যেহেতু তুমি পাচ্ছ। ঠিক আছে, কি এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যাটা, দেখো 3 বার বলছে। কি বলছে, কোনো পূর্ণবর্গ সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাই। অর্থাৎ দেখো এখানে পূর্ণবর্গ সংখ্যা আমরা পেয়েছি 900, 900কে আমরা কি দিয়ে গুণ করব, প্রথম পূর্ণবর্গ সংখ্যা কি আছে, দেখো 1 1-এ 1, অর্থাৎ 1 একটা পূর্ণবর্গ সংখ্যা আমরা ধরতে পারি, কিন্তু 1 দিয়ে গুণ করলে 900 হবে, তাহলে এটা তো হতেই পারে না। ওকে, এর পরেরটা জানতে চেয়েছে কি, তাহলে 2 ভাবো, 2 2-এ 4, অর্থাৎ 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, এই 4 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, দেখো 9 4-এ 3600। ওকে, তাহলে 904-এ 3600 আমি পরের পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে লেখো যে অতএব 10 15 20 ও 30 দ্বারা বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা সমান 3600। ওকে, কারণ প্রথমেরটা আমরা পেয়ে গেছি 900, তারপরেরটা হলো 3600। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটাও সোজা। নেক্সট 5-এর অঙ্কটা কি বলছে, দেখো নিচের সংখ্যাগুলি হিসাব করে ঠিকমতো ঘরে লিখি। অর্থাৎ দেখো এখানে তোমার সংখ্যাগুলি দিয়েছে, এখানে দেখো এই ছকে তোমাকে পূরণ করতে বলছে। প্রথম ছকটা দিয়েছে দেখো পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এখান থেকে যেগুলি পূর্ণবর্গ সংখ্যা সেগুলিকে তুমি এই ঘরে লিখবে। তারপরে বলছে দেখো পূর্ণবর্গ সংখ্যা নয়, যেগুলি পূর্ণবর্গ সংখ্যা নয় সেগুলিকে তুমি এই ঘরে লিখছো। আর কি বলছে এখানে, ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এগুলির মধ্যে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা সেগুলি তো আর কিছু গুণ করার দরকার নেই, যেগুলি পূর্ণবর্গ সংখ্যা নয় সেগুলিকে কি দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে সেগুলি তোমাকে দেখাতে বলেছে। ওকে, তো অঙ্কটা দেখো করার আগে ছকটা খাতায় এঁকে নাও, এঁকে নিয়ে দেখো পরস্পর আমি করছি। দেখো এখানে ছকটি আগেই করে নিয়েছি। তো এবারে দেখো ওখানে কি বলছে, প্রথমে বলছে 20,
20 দেখো পূর্ণবর্গ সংখ্যা নয়, তো 20টাকে তুমি এই ঘরে বসিয়ে দাও। ওকে, এরপরে কি বলছে 27, 27ও পূর্ণবর্গ সংখ্যা নয়, এটাকেও তুমি এই ঘরে বসিয়ে দাও। ওকে, তারপরে বলছে দেখো 50, 50ও পূর্ণবর্গ সংখ্যা নয়, কেন নয় দেখো 7 7 49 আর 8 8 64, তাহলে 50-এর আগে হচ্ছে 49 একটা পূর্ণবর্গ সংখ্যা, তারপরে 64, তাহলে 50 নয়, সেই কারণে 50ও একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপরে বলছে দেখো 75, 75টাও পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এমন কোনো সংখ্যা নেই তাকে তত দিয়ে গুণ করলে 75 হবে। তারপরে বলছে দেখো 100, 100টা পূর্ণবর্গ সংখ্যা, কেন 10 10-এ 100, সেই কারণে এটা পূর্ণবর্গ সংখ্যার ঘরে বসছে। ওকে, তারপরে বলছে দেখো 108, 108টাও পূর্ণবর্গ সংখ্যা নয়, সেটা তাহলে এই ঘরে বসে যাবে। ওকে, এরপরে বলছে 144, 144 হচ্ছে 12 12 144, তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ক্লিয়ার? তারপরে বলছে দেখো 169, 13 13ই 169, এটাও হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তারপরে বলছে 180, 180ও পূর্ণবর্গ সংখ্যা নয়। ওকে, এরপরে বলছে 256, 256 হচ্ছে 14 14ই 256 হয়, তাহলে 256টাও পূর্ণবর্গ সংখ্যা। ক্লিয়ার? এখানে পেয়ে গেলাম 4টে পূর্ণবর্গ সংখ্যা, এই 4টের আর এখানে দেখাতে হবে না। এখানে এবারে বলছে দেখো এই 20কে কত দিয়ে তুমি গুণ করলে তোমার পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে লেখো 20কে কত দিয়ে, তুমি কি করে বুঝবে, এখানে একটা রাফ করে নাও। দেখো 20কে আগে ভেঙে নাও, কী ভাবছো, দেখো 5 4-এ 20, 2 2-এ 4, অর্থাৎ এটা ভাঙলে দেখো 2 2 তো পাচ্ছ, একটা 5, তাহলে আরেকটা 5 দিলেই তোমার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, অর্থাৎ 20 5-এ 100, 100 পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 20কে 5 দিয়ে। ওকে, তাহলে একটা হয়ে গেল। এরপরে বলছে 27, তো 27কে কত দিয়ে, 27কেও তুমি এইভাবে লসাগু করে নেবে। দেখো 27 3 দিয়ে গেলে দেখো 3 9-এ 27, আবার 3 দিয়ে গেলে 3 3-এ 9, দুটো 3 হচ্ছে, একটা 3 কম পড়ে যাচ্ছে, তাহলে 27কে 3 দিয়ে। ওকে, এরপরে বলছে দেখো 50, 50কে কত দিয়ে, 50কে দেখো আমি আবার এখানে একটা লসাগু করছি, 5 দিয়ে গেলে দেখো 5 10-এ 50, আবার দেখো 5 দিয়ে গেলে 5 2-এ 10, দুটো 5 পেয়ে গেলাম, একটা 2 কম, তাহলে 50কে 2 দিয়ে। সোজা 75কে কত হবে, 75কে তুমি আবার লসাগু করলে কি পাচ্ছ, দেখো 5 দিয়ে গেলে 5 15 75, আবার 5 দিয়ে গেলে 5 3-এ 15, একটা 3 কম, তাহলে 75কে 3 দিয়ে। ওকে, এরপরে কি আছে 108, 108কে কত দিয়ে, 108কে তুমি আবার লসাগু করো, কত দিয়ে যাচ্ছে দেখো 2 দিয়ে, 2 5-এ 10, 2 4-এ 8, আবার দেখো 2 দিয়ে গেলে 2 2-এ 4 1, 2 7-এ 14, 3 দিয়ে গেলে দেখো 3 9-এ 27, 3 3-এ 9, দুটো 2 দুটো 3, একটা 3 কম পড়ে যাচ্ছে, তাহলে 108কে 3 দিয়ে। ওকে, করলেই তোমার আগের মতো এইরকম পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাবে। ওকে, আর 180কে কত, 180কে কত দিয়ে, 180কে তুমি এইভাবে লসাগু করে নাও, 5 দিয়ে যাও, 5 3-এ 15, 3 5 6 30, 3 দিয়ে যাও, 3 1-এ 3, 3 2-এ 6, আবার 3 দিয়ে যাও, 3 4-এ 12, আবার 2 দিয়ে গেলে 2 দিয়ে 4, দেখো দুটো 2 দুটো 3 মিলে যাচ্ছে, তাহলে একটা 5 কম, তাহলে 180কে 5 দিয়ে গুণ করলে সব পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে এই ছকটা বুঝতে পারলে খুবই সোজা। ওকে, তো স্টুডেন্ট ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তা না হলে তোমরা বারে বারে এই চ্যানেলটিকে হারিয়ে ফেলবে। ওকে, এই চ্যানেলের মাধ্যমে তুমি তোমার ক্লাসের বিভিন্ন সাবজেক্টের ভিডিও পাবে, তার সঙ্গে তুমি পরবর্তী যে উঁচু ক্লাসে উঠবে সেই ক্লাসেরও বিভিন্ন ভিডিও পাবে। ওকে, ধন্যবাদ।